দেখেন, এদের কাছে যুক্তি বড়, দলিলের মধ্যে যুক্তিটাই বড় দলিল। তার বর্ণনা শুনেন তাদের বই থেকে। আমি কাজী আব্দুল জব্বার, তিনি একদা শরীয়তি দলিলের বর্ণনা দিচ্ছেন যে কোনটি শরীয়তের দলিল হিসাবে মানা যাবে, 1 নম্বর কি 2 নম্বর কি। সেই ব্যাখ্যায় তিনি আশ্চর্যজনক তথ্য দিয়ে বলছেন যে আউয়ালুহা আল আকল, শরঈ দলিলের মধ্যে সবচেয়ে প্রথম দলিলটি হচ্ছে আকল। এই আকল, এই বিবেক, এই চিন্তা, এই রায়। বুঝতে পারছেন? সব মুসলিমদের কাছে দলিলের প্রথমটি হচ্ছে কোরআন, তাদের কাছে হচ্ছে আকল। বলছে লিআন্না বিহি ইউমাইয়িজু বাইনাল হুসনি ওয়াল কুবহ, কারণ আকলের দ্বারাই, এই জ্ঞানের দ্বারাই, বা বলতে পারেন এই বিবেকের দ্বারাই ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করা যায়। তাই আকল হচ্ছে প্রথম দলিল। ওয়ালিআন্না বিহি ইউরাফ আন্নাল কিতাব হুজ্জাহ ওয়া কাযালিকা সুন্নাহ ওয়াল ইজমা। তাহলে কি বোঝা গেল? যে তাদের কাছে শরীয়তের দলিল 1 নম্বর হচ্ছে আকল। জানেন, ইসলামকে ধ্বংস করেছে এই আকলরা এবং আকলানিরা, এই বিবেকবাদী, যুক্তিবাদী, দর্শনবাদীরাই ধ্বংস করেছে। আর প্রত্যেক মানুষ তার বন্ধুকে চিনে। মুতাজিলীদের সমাদর করেছে, তাদের সুনাম গেয়েছে। কারা জানেন? কিছু দার্শনিক, এবং বিশেষ করে খ্রিস্টান দার্শনিকরা। এই মুতাজিলী পণ্ডিতদেরকে তারা বলেছে আল মুফাক্কিরুন আল আহরার ফিল ইসলাম, স্বাধীন ইসলামী চিন্তাবিদ, ইসলামের স্বাধীন চিন্তাবিদেরা। যে কথা এখন বললাম, মুক্ত চিন্তাবিদ, এরা হচ্ছে ইসলামী মুক্ত চিন্তাবিদ। কারণ এরা কোরআন ও হাদিসকে সবসময় নিজের পাশে রাখে না, নিজের বিবেক ও আকল দিয়ে ফয়সলা করে, এই জন্য এরা মুক্ত চিন্তাবিদ। এদের প্রশংসা করেছে স্টেনার, এদের প্রশংসা করেছে অ্যাডাম মেজ, এদের প্রশংসা করেছে হ্যামিল্টন। কারণ কে কাকে চিনে? যে যার ভাই হবে সে তাকে চেনে। কারণ তারা যুক্তিবাদী, সেজন্য ইসলামের এই সকল যুক্তিবাদীকে এবং এই সকল যুক্তিবাদী পণ্ডিতকে তারা বলেছে মুক্ত চিন্তাবিদ, মুক্ত ইসলামী চিন্তাবিদ। একটি জিনিস মনে রাখবেন ভাই, কথাটা একটু সংক্ষেপে বলি। আমাদের ইসলাম মানে হলো আমরা আল্লাহ তাআলার গোলাম, এই জন্য আমরা আব্দুল্লাহ। আমাদের ইসলাম মানে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা অনুসরণ করা। আমাদের যুক্তিতে সেটা খাটুক আর না খাটুক, তবে এটা কথা মনে রাখবেন, দলিলগুলি যুক্তির বিপরীত না, কিন্তু আমাদের যুক্তিটা সেটা বুঝতে বিপরীত বা বুঝতে পারছে না, এরকম হয়। এখন বিশ্বের মধ্যে যারাই যুক্তিবাদী, যারাই ফিলোসফিয়ান, তাদেরকে মানুষ পছন্দ করে। আমাদের ইসলামেও এখনও যারা কোরআন এবং, আচ্ছা বলেন তো, যুক্তি হচ্ছে একটা মানুষের অনুসৃত কথা, আর একদিকে আল্লাহ তাআলার আয়াত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কিভাবে আপনি যুক্তিকে কোরআন এবং হাদিসের উপরে করতে পারেন? সেজন্য আমাদের সালাফগণ এই যুক্তিবাদীদেরকে জুতা চাপ্পল দিয়ে মারতে বলেছেন। ইমাম শাফিঈ বলেছেন যে জুতা চাপ্পল ছড়ি দিয়ে এদেরকে মারা উচিত, যারা আহলে কালাম এবং আহলে কালাম এই লজিক ও তর্ক জ্ঞান যারা চর্চা করে এবং অর্জন করে। এই শারহুল আকিদা তাহাবিয়া লে ইবনে আবিল ইজ আল হানাফির প্রথম দিকেই তিনি এই আলোচনা করেছেন এবং ইমাম শাফিঈর উক্তি নকল করেছেন। কারণ এই যুক্তিবাদীরা ইসলামকে ধ্বংস করেছে। এখন এই যুক্তিবাদী চলছে এই যুগে, এরকম করে। এটা কোরআনে নেই। যখন কোরআনে নেই, তার মানে আপনি হাদিসকে মানেন না, সেজন্য বলছেন কোরআনে নেই। কোরআনে থাক আর হাদিসে থাক, একই জিনিস। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলেছেন। অনুরূপ যখন আপনি বলছেন হাদিসে নেই, তাহলে আরও বিভিন্ন বিষয় হাদিসে নেই, সেগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কী হবে? এই কারণেই হয়তো আপনারা তফসির মহফিল করেন, কিন্তু হাদিসের মহফিল হয় না। কারণ অন্তরে হাদিসের উপর ভালোবাসা নেই। হাদিসের মধ্যে সন্দেহ পোষণ করা, আকলকে হাদিসের উপর প্রাধান্য দেওয়া, যুক্তিকে হাদিসের উপর প্রাধান্য দেওয়া এবং নিজের আকীদার বিপরীতে হাদিসগুলো সেগুলোর অপব্যাখ্যা করা, এই নীতি হচ্ছে সালাফদের বহির্ভূত নীতি। যতদিন পর্যন্ত কোনো দল এবং ফেরকার মধ্যে থাকবে, তারা আহলুস সুন্নাহ হতেই পারে না।